যেখানে শিশুরা আর খেলা করতে পারে না, সেখানে ইতিহাস মুখ চেপে দাঁড়িয়ে বলে, এটা শুধু একটি যুদ্ধ নয়, এটা একটি নির্মম গণহত্যার গল্প। সুদান, আফ্রিকার একটি দেশ যা আজ পরিণত হয়েছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মানবিক বিপর্যয়ের কেন্দ্রে। এই পরিস্থিতি নতুন নয়, এর শিকড় বহু বছর আগের দারফুর সংঘাত থেকে শুরু। দারফুরে সরকার সমর্থিত বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে দীর্ঘদিনের লড়াই, জাতিগত বিদ্বেষ আর ক্ষমতার দ্বন্দ্ব মিলে জমে ওঠে এক আগুন, যা 2023 সালের এপ্রিলে আবারও জ্বলে ওঠে। সে সময় সেনাবাহিনী অর্থাৎ এসএএফ এবং প্যারামিলিটারি বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ এর মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয়। এই যুদ্ধের লক্ষ্য ছিল রাজনীতি, কিন্তু তার ফল হলো ধ্বংস। রাজধানী খার্তুম থেকে শুরু করে দারফুরের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মাটি রক্তে ভিজে যায়। এখন সুদানে যা চলছে তা কোনো সাধারণ সংঘর্ষ নয়, এটি জাতিগত নিধন, এটি একটি পরিকল্পিত গণহত্যা। বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক আদালতের রিপোর্ট অনুযায়ী নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং জোরপূর্বক স্থানচ্যুত করা হচ্ছে। আরএসএফ এবং তাদের সহযোগীরা দারফুরের গ্রামগুলোতে প্রবেশ করে নিরীহ মানুষদের উপর নিষ্ঠুর নির্যাতন চালাচ্ছে। স্কুল, হাসপাতাল, এমনকি শরণার্থী শিবিরও নিরাপদ নয়। মানুষের চোখের সামনে পরিবার হারিয়ে যাচ্ছে। শিশুরা গুলির শব্দে ঘুম থেকে জেগে উঠছে, আর পরের মুহূর্তেই তারা চিরতরে হারিয়ে যাচ্ছে। যুদ্ধ থামেনি, বরং ধীরে ধীরে তা এক ভয়াবহ মানবিক সংকটে পরিণত হয়েছে। খাদ্য, পানি, ওষুধ সব কিছুর অভাব। লক্ষ লক্ষ মানুষ পালিয়ে যাচ্ছে প্রতিবেশী দেশগুলোতে। জাতিসংঘ বলছে, আফ্রিকার ইতিহাসে এটি হয়তো সবচেয়ে বড় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সংকট। অনেকে মরুভূমি পেরিয়ে নিরাপত্তা খুঁজছে, কিন্তু সেখানেও ক্ষুধা আর তৃষ্ণার রূপে মৃত্যু অপেক্ষা করছে। যারা থেকে গেছে তারা ভয় আর অনিশ্চয়তার মধ্যে বাস করছে। এই যুদ্ধের ভেতরে আরও একটি ভয়াবহ দিক আছে: অবৈধ আটক, নির্যাতন আর যৌন সহিংসতা। মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্ট বলছে, আরএসএফ এবং সরকারপন্থী বাহিনী নির্বিচারে সাধারণ মানুষকে ধরে নিয়ে যাচ্ছে। তাদের কোনো বিচার নেই, কোনো খবরও নেই। নারীদের উপর চলছে অমানবিক নির্যাতন, আর শিশুদেরকে জোর করে হাতে অস্ত্র ধরিয়ে দেওয়া হচ্ছে। এটি শুধু রাজনৈতিক যুদ্ধ নয়, এটি মানবতার বিরুদ্ধে অপরাধ। এই সংঘাতকে দীর্ঘায়িত করছে আন্তর্জাতিক শক্তিগুলো। অস্ত্র, অর্থ আর কূটনৈতিক সমর্থন সব মিলিয়ে এক দুষ্ট চক্র তৈরি হয়েছে, যেখানে মানুষের জীবন কেবল একটি সংখ্যায় পরিণত হয়েছে। বিশ্বের বড় দেশগুলো নীরব, কেউ কেউ নিজেদের স্বার্থ রক্ষায় ব্যস্ত, আর সেই ফাঁকে প্রতিদিন আরও শত শত মানুষ ইতিহাসের অন্ধকার পাতায় হারিয়ে যাচ্ছে। তবুও এই অন্ধকারে কিছু মানুষ আছেন যারা হার মানেননি। ডাক্তার, সাংবাদিক, স্বয়ংসেবক, তারা জীবনের ঝুঁকি নিয়ে এখনও সাহায্য পাঠাচ্ছেন, সংবাদ পৌঁছে দিচ্ছেন আর সত্যকে বাঁচিয়ে রাখছেন। তাদের চোখেই দেখা যায় আশার এক ক্ষীণ আলো, যে আলো বলে সবকিছু শেষ হয়নি। এই ভিডিওটি যদি আপনাকে এক মুহূর্তের জন্য ভাবতে বাধ্য করে, তাহলে আপনি নীরব থাকবেন না।
অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলুন, মানবতার পাশে দাঁড়ান। কারণ আগামী দিনের ইতিহাস তারাই লিখবে যারা আজ চুপ নয়, বরং যারা সাহস করে সত্যের কথা বলেছিল। শেষে শুধু একটা কথা, যদি তোমার কণ্ঠে এখনো প্রাণ থাকে তবে চুপ থেকো না। এই চ্যানেলে থেকো, কারণ আমরা সেই গল্পগুলো বলি যেগুলো শোনার সাহস সবাই করে না। সাবস্ক্রাইব করে পাশে থাকো। মানবতার গল্প বলার এই যাত্রায় তোমার কণ্ঠ দরকার।